যে সূরা ফাতিহা হলো আল্লাহর পক্ষ থেকেই আল্লাহর দেওয়া পদ্ধতিতে একটি দোয়া। সূরা ফাতিহার অনেকগুলো নাম, তার মধ্যে একটি নাম হলো দোয়া, যে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আর সেই দোয়া আল্লাহ কবুল করবেন। অতএব সূরা ফাতিহা হলো দোয়া, আর সূরা আল বাকারা থেকে সূরা নাস পর্যন্ত সমগ্র সূরাটি হলো বান্দার এই দোয়ার জবাব। যে বান্দা, তুমি আমার কাছে যে দোয়া করেছো, এই যে আমি আল্লাহ দোয়া কবুল করে তোমাকে মহাগ্রন্থ আল কোরআন দিলাম। অতএব আমরা এর মধ্যে যে দোয়া করেছি সূরা আল বাকারা থেকে নাস পর্যন্ত, সেই দোয়ার জবাব শুধু শুনতে থাকব এবং আল্লাহ আমাদেরকে কি জবাব দিয়েছেন আর আমরা কি দোয়া করেছি। সূরা ফাতিহার যদি অনেকগুলো নাম, যেমন একটি নাম হলো শেফা, মানে সকল রোগের প্রতিষেধক শেফা। একটি হলো দোয়া। তো আমরা ওই নামগুলো নিয়ে আজকে আলোচনার বিষয় নয়, শুধু একটি কথা যদি চিন্তা করি যে আমরা আল্লাহর কাছে কি দোয়া করেছি সূরা ফাতিহার মধ্যে। হ্যাঁ, শুরু করেছি প্রশংসা সব আল্লাহর দিয়ে, তারপরে আমরা আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আমার পরিচয়টা জানো। আল্লাহ হলেন রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম এবং মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, আল্লাহর এই পরিচয়টা আল্লাহ নিজেই দান করেছেন, তারপর আমাদের পরিচয় আল্লাহ করিয়ে দিয়েছেন। আমরা কারা? আমাদের পরিচয় হলো আল্লাহ আমাদের রব, তিনি রহমান, তিনি রহিম, এবং আল্লাহর যে আসমাউল হুসনা, এগুলো স্মরণ করলে আল্লাহর পরিচয়টা আমরা ক্লিয়ার বুঝতে পারি। আর আমাদের পরিচয় হলো একটাই, আব্দ। আব্দ, আব্দ মানে দাস, গোলাম। আরবিতে বলে আব্দ, বাংলায় হলো গোলাম, আরবিতে হলো আব্দ, উর্দুতে হলো গোলাম, আর বাংলায় তার শব্দ হলো দাস, ভৃত্য। তাহলে আমাদের একটাই পরিচয়, আমরা দাস। অনেক সময় দেখবেন যে আমাদের সমাজে বলে যে এই ভৃত্য, দাসের ঘরের দাস, গোলামের পুত গোলাম, মানে যারা গরিব মানুষ তাদেরকে ক্রিটিসাইজ করে মানুষ এই কথা বলে। বিষয়টা হাস্যকর না? কারণ যে আরেকজনকে সমালোচনা করে কথা বলছে সেও হলো গোলাম, তার বাপও গোলাম, যাকে বলছে সেও গোলাম। সকলের পরিচয় তো একটাই, তাহলে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস। অতএব এই কথা বলে গালি দেয় কখন? অহংকারের কারণে। যখন গোলাম নিজেকে মনিব মনে করে, যখন গোলাম নিজেকে মনিব মনে করে, তখন সে অন্যকে গোলাম, তার নিজের গোলাম বানাতে চায় এবং গোলামের মতো ভাবে। ঝামেলা তো বেঁধেছে এই জায়গায় যে মানুষ যখন তার অরিজিন ভুলে যায়, তার এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধনীর ঘরে, কাউকে গরিবের ঘরে, সমাজে এই যে একটা সুন্দর একটা সিস্টেম দেখেন, আঙ্গুলগুলো সব একরকম না, কিন্তু একটা ব্যালেন্স, একটা ভারসাম্য। যে আল্লাহ তাআলা যেমন ধনীকে পরীক্ষা করেন, হ্যাঁ, যে তুমি যে আল্লাহর গোলাম এটা মনে আছে কিনা, নাকি একটু সম্পদ হয়েছে বলে গা গরম হয়ে গেছে। আবার গরিবকে পরীক্ষা করছেন যে তুমি কিন্তু আল্লাহর গোলাম, মনে রেখো এটা। আর তোমার সৃষ্টির আগে আল্লাহ তাআলা তোমার রিজিক দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব কে কোথায় কিভাবে জন্মগ্রহণ করলো, আমি আল্লাহর কাছে এটা মর্যাদার মাপকাঠি না। মর্যাদার মাপকাঠি হলো তুমি একজন গোলাম হিসেবে, আমি যে তোমাকে গোলাম বানিয়েছি, তুমি ভয় করবা আমাকে। অতএব তোমার মর্যাদার মাপকাঠি হবে আমার সাথে তোমার, গোলামের সাথে রবের, আব্দের সাথে রহমানের, আব্দের সাথে রহিমের, আব্দের সাথে মালিকের সম্পর্ক। আর এই সম্পর্কটা হবে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয়, যেটাকে বলা হয় তাকওয়া। তাহলে বান্দার মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। দোয়াটা কি করলাম? আল্লাহ আমাদের পরিচয়টা করিয়ে দিলেন যে আমি রব, আমি রহমান, আমি রহিম, আমি মালিক। তোমাদের পরিচয় তোমরা আব্দ, একটাই পরিচয়, আব্দ, সব সময় আব্দ। ভিখারির ভিখারি,
গোলামের গোলাম, দাসের গোলাম, দাসের দাস, দাসের ঘরের দাস। তার মানে আমার বাপ দাস, আমিও দাস, আমার মা দাসী, সেই দাসীর ঘরের আমি একজন দাস। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। এটা শুনতে অনেক সময় আমাদের সমাজে একটু কেমন লাগলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় এভাবে দিয়েছেন, আনা আবদুকা, হে আল্লাহ আমি আপনার দাস। ওয়া ইবনু আবদিকা, আমার বাপ আপনার দাস, আমি তার ছেলে আপনার দাস। ওয়া ইবনু আমাতিকা, আমার মা আপনার দাসী, আমি সেই মায়ের ঘরের আপনার দাস। বলেন তো, একজন মানুষ যখন নিজের এই আসল পরিচয়টা জানবে, তার জিন্দেগিতে এক সেকেন্ডের জন্যও কি অহংকার করার কোনো সুযোগ আছে? একটু ফিকির করি, অহংকার করার কোনো সুযোগ নেই। 2, যে দাস আর যে মালিক, দুইজনের সম্পর্ক হলো যে মালিক তাকে পথ দেখাবে আর দাস মালিকের ইচ্ছা অনুযায়ী মালিকের দেখানো পথে চলবে, এটাই তো পরিচালিত হবে। তাহলে মালিক আর দাসের মধ্যকার সম্পর্কটা হলো মালিকের দায়িত্ব হলো তাকে পথ দেখানো। আমি বুঝাইতে পারছি না? গাইড করা। দেখেন, এক মালিক একজনকে চাকরি দিল দুনিয়াতে। এখন চাকরি দেওয়ার পরে ওই মালিকের কিন্তু যাকে চাকরি দিয়েছে সে কিন্তু গোলাম হয়ে যায় না, এবং দুনিয়ার মানে অর্থনীতির পরিভাষায়ও তাকে কিন্তু কিনে নিতে পারে না। পারে? ভুল করে জাহেলি জামানায় মানুষকে কিনে নিত, কি এই জন্য বলতো না যে আমার কৃত দাস। হ্যাঁ, আল্লাহ রসুল এসে, দিন এসে, ইসলাম এসে এটাকে কি করে দিল? পরিষ্কার করে দিয়ে বলল যে মানুষ কখনো মানুষকে কিনতে পারে না, কারণ তুমিও যেমন দাস, যাকে কিনেছো সেও আমার দাস, অতএব কেউ কাউকে কিনতে পারবে না। তাহলে একজন আরেকজনের ঘরে শ্রম দেবে, একজন বস হবে, আরেকজন সেখানে শ্রমিকের মতো কাজ করবে। তাহলে বিক্রি করেটা কি? বিক্রি করে তার শ্রম, তার সময়, যে আমি তোমাকে এতটুকু সময় দেব, তার বিনিময়ে আমাকে তুমি এটা দিবা। ঠিক আছে, এটাই হলো কিন্তু চুক্তি, কন্ট্রাক্ট। এই চুক্তির ভিত্তিতে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন, ওই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বশীল, সেই দায়িত্বশীল আপনাকে যে নির্দেশ দেবে আপনি সেই নির্দেশ পালন করবেন, বিনিময়ে আপনাকে দিন গেলে 1000 টাকা বা 2000 টাকা আপনাকে দেবে। এটাই তো তার সাথে চুক্তি। ক্লিয়ার কিনা? এখন যদি ওই যিনি চাকরি নিয়েছেন ওই ভদ্রলোক ওখানে যে মালিককে বলে যে আমি তোমার কথা অনুযায়ী চলতে পারবো না, আমি আমার ইচ্ছা অনুযায়ী কাজ করলে করলাম, না করলে না করলাম, আমি তোমার ঘরে রাজমিস্ত্রি হিসেবে এসেছি, তুমি আমাকে 4টি পর্যন্ত খাটাবা, আমি শ্রম দেব, শ্রম দেওয়ার পরে তুমি আমাকে বিদায়ের সময় তুমি আমাকে 1000 টাকা করে 2000 টাকা দুইজনকে দিয়ে দিবা। এখন ওরা এসে দেখা গেল যে নিজেদের কাজে ফাঁকি দিল। মালিক যেভাবে তার সাথে যে চুক্তি, এই সময়টুকু মালিকের জন্য সে দিবে, সে সেই চুক্তি অনুযায়ী কাজ করলো না। এই যে কাজ করলো না, এই শ্রমিক কাজে ফাঁকি দেওয়ার কারণে হাসরের ময়দানে এই মালিক যদি তাকে ক্ষমা না করেন, তাহলে কিন্তু তার সমস্যা হয়ে যাবে। কারণ এটা বান্দার সাথে তোমার এরকম একটা, তোমার এক ভাইয়ের সাথে একটা চুক্তি হয়েছে, এই সময়টুকুতে এই কাজ করার দায়িত্ব নিয়ে তুমি যখন এসেছো, এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এখন মালিক যদি তার চুক্তির অতিরিক্ত তাকে কাজ করায়, তাহলে অর্থনীতির পরিভাষায় ওই মালিককে তার অতিরিক্ত কাজের শ্রমের সময়ের মূল্য শ্রমিকদের কাছে দিয়ে দিতে হবে। একটা বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু এটা স্বীকৃত, দিতে হবে। যদি মালিক না দেয়, তার উপরে অত্যাচার করে, তাহলে আসল মালিক যিনি, তিনি এখানে তার অলঙ্ঘনীয় আইন দান করেছেন যে দুনিয়াতে তুমি তাকে না দিলেও হাসরের ময়দানে কিন্তু আমি তোমার কাছ থেকে এটা আদায় করে ওকে দিয়ে দেব, বুঝিয়ে দেব। এ কারণে
মালিক পক্ষকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে শ্রমিকদের উপরে বোঝাটাকে একটু কমায় দাও, তাদের দিকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর শ্রমিকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমার মালিক তো তোমারই একজন ভাই, হ্যাঁ, তুমি হক আদায় করে কাজ করো। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। অতএব কোরআনের এই আইন, আমরা বলতেছি যে আমরা কোরআনের আইন চাই, কোরআনের এই বিধান চাই। আপনি শুধু এই ছোট্ট একটু জায়গায় চিন্তা করেন, শ্রমিক যদি কোরআনের এই আইন ফলো করেন, মালিক যদি কোরআনের এই আইন ফলো করেন, তাহলে তো এখানেই আপনার জান্নাতের বাতাস বওয়া শুরু করবে। মালিক খুশি থাকবে, শ্রমিক খুশি থাকবে। এভাবে যদি একটা সমাজে শ্রমিক আর মালিকের পারস্পরিক সম্পর্কটা মধুর হয়ে যায়, হ্যাঁ, সহযোগিতাপূর্ণ হয়ে যায়, পারস্পরিক সৎভাবপূর্ণ হয়ে যায়, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের একটা জায়গা সৃষ্টি হয়, তাহলে আমাদের এই সমাজ উন্নত হতে সময় লাগবে না। আসেন আমরা আল্লাহর কাছে, আল্লাহর সাথে আমাদের পরিচয়টা হওয়ার পর আল্লাহ আমাদেরকে বলে দিলেন যে তোমাদের পরিচয় হলো তোমরা আব্দ, আর আমার কাছে তোমরা কি দোয়া করবা। দোয়াটা হলো ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তো আপনার দাস, অতএব আমরা এটা স্বীকার করে নিলাম আপনি ছাড়া আর কারো গোলামি আমরা করব না। আর নাস্তাইন, আমরা আপনি ছাড়া কারো সাহায্য আর চাইব না। কারণ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ মানে কি? আমাদের জন্য সাহায্য, বাইরের সাহায্য কখন দরকার হয়? যখন আপনার যার সাথে আপনি ঘোরেন সে বলছে যে ঠিক আছে বন্ধু চলো আমরা একসাথে ঘুরি, তোমার জন্য আমি আসি, আমি তোমাকে সাহায্য করব। যখন আপনার বন্ধু সাহায্য করতে পারে না, তখন আপনি বন্ধুর বাপকে ডাকেন, আরও 4 জন বন্ধুকে ডাকেন যে আমি তো একা পেরে দিচ্ছি না, তোরা আমার সবাই মিলে একটু সাহায্য কর। তাই তো খাইনি? আল্লাহ তাআলা কি এরকম অভিভাবক যে তিনি পারবেন না, অপারগ, ক্ষমতাহীন? এই জন্যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমাদের জন্য আল্লাহ শিখিয়ে দিলেন যে বান্দা এইভাবে বলো যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আর তিনি কেমন আল্লাহ, ওয়া নি'মাল ওয়াকিল এর অর্থ হলো কতই না উত্তম, শ্রেষ্ঠ আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ, যে তার কোনো অভাব নাই, ঘাটতি নাই, তিনি ক্ষমতাহীন না, তিনি যা খুশি তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ। অতএব আমাদের অভিভাবক, আমাদের অলি, আমাদের বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের জন্য যথেষ্ট। আবার আল্লাহ বলছে ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম অভিভাবক। আল্লাহর চেয়ে উত্তম অভিভাবক কি আছে কেউ? নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কতই না উত্তম আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের বন্ধু, আমাদের অলি, এবং কতই না উত্তম তিনি সাহায্যকারী। কেমন উত্তম সাহায্যকারী? আল্লাহ আবার আরেক জায়গায় বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। খেয়াল করেন, ইন্না মানে আপনারা পড়েছেন নিশ্চয়, আল্লাযী মানে যে, তার প্লুরাল হলো আল্লাযীনা। তাহলে ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, কলু, কলা মানে বলা, তাহলে কলা মানে একজন বলল, আর কলু হলো তার প্লুরাল। এই জন্য যে কল আল্লাযীনা যেহেতু প্লুরাল, এই জন্য কলু প্লুরাল। তাহলে ইন্নাল্লাযীনা কলু মানে নিশ্চয় যারা বলল। কি বলল? রব্বুনাল্লাহ, রব মানে আল্লাহ, রব। আচ্ছা, আর না, ওই যে না শব্দটা, নাউনের শেষে যখন না আসবে তখন তার অর্থ হবে আমাদের। দেখেন একটা আয়াত আপনারা কতগুলো শব্দ ইতিমধ্যে জেনে ফেলেছেন। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে, রব্বুনা আমাদের রব, আল্লাহু আল্লাহ, সুম্মা, সুম্মা মানে অতঃপর, সুম্মা ইসতাকামু,
অতঃপর তারা ইস্তেকামাত থাকে, এই কথা বলে যে আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে তার উপরে ইস্তেকামাত থাকে। ইস্তেকামাত থাকা মানে দৃঢ় থাকা, সুদৃঢ় থাকা, যে দুনিয়া একদিকে চলে যাবে, আমি কিন্তু আল্লাহকে ছাড়ব না। আমি আল্লাহকে অভিভাবক হিসেবে মেনেছি, দুনিয়া যেদিকে চলে যায় যাক, সমাজ যেদিকে চলে যায় যাক, আমি আল্লাহর হুকুম, আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমি একজন হলেও এখানে দাঁড়িয়ে থাকব, হিমালয়ের মতো আমি এখান থেকে 1 সেকেন্ডের জন্য সরব না। এটা হলো ইস্তাকামু, সুম্মা ইস্তাকামু। তাহলে এত বড় ঘোষণা কে দিল? বান্দাকে আল্লাহ শিখিয়ে দিলেন যে এইভাবে বলো যে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। এই কথাটা তো আল্লাহ শিখাই দিয়েছেন বান্দাকে বলার জন্য, কারণ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো আবদ আর রবের সম্পর্ক। এই জন্য কে বলতেছে রব্বুনা, আমাদের রব বলতেছেটাকে আব, আমরা তো আব, তাহলে আমরা বলতেছি যে রব্বুনা, আমরা আবদ হিসেবে আল্লাহকে বলছি আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলছেন, এই কথাটা বলে যে দাঁড়িয়ে গেল, মজবুত হয়ে দাঁড়িয়ে গেল, হিমালয়ের মতো দাঁড়িয়ে গেল। আল্লাহ বলছেন যে আমি কেমন অভিভাবক, আমি কেমন মালিক, আমি কেমন মাওলা। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের জন্য নাজিল হয় ফেরেশতা কুল। আপনার আল্লাহ তাআলা যে আমাদের জন্য যথেষ্ট, তিনি যে উত্তম অভিভাবক, তিনিই যে যথেষ্ট। কেমনভাবে যথেষ্ট, এখানে তার একটা রুট বর্ণনা করা হচ্ছে যে তুমি আল্লাহকে যখন বান্দা রব হিসেবে গ্রহণ করলে আর বললে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তারপরে তোমরা বললে কি একটা পর্যায়ে এসে ইয়াকা না'বুদু, আমরা যেহেতু আপনি ছাড়া কারো ইবাদত আমরা করি না। আল্লাহ তাআলা তখন বলতেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলল আল্লাহ আমাদের রব, এর উপরে যে দৃঢ় থেকে গেল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি কেমন রব, আমার কোনো দুর্বলতা নাই, আমি ক্ষমতাহীন নই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক অধিপতি আমি তোমাদের সাহায্য করার জন্য আমার ফেরেশতা নাজিল করব। একজন ফেরেশতার কথা বলা হয়নি, মালাইকা, দিস ইজ প্লুরাল। আমি ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আর তারা বলেন যে তোমরা ভয় করো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না, কারণ আল্লাহ তোমার জন্য সাহায্যকারী হয়ে গেছেন, তোমার আর দুশ্চিন্তা কিসের। সুবহানাল্লাহ। তাহলে বান্দা আর আল্লাহর মধ্যকার সম্পর্কটা কত গভীর। এজন্য প্রতিটি কাজে বান্দাকে বলতে হবে বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি শুরু করছি, আল্লাহকে সাহায্যকারী পেয়ে যাব। ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ, দরজা খোলার সময় বিসমিল্লাহ, একটা লাইট, একটা সুইচ অন করবেন, অন করার আগেই বিসমিল্লাহ বলে অন করব। পানি পান করার আগে বিসমিল্লাহ, খাওয়ার আগে বিসমিল্লাহ, আপনি বাসার থেকে বের হয়ে যাবেন বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আমরা এই আমলটা করব, আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক এখন বেরিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে তাকে সাহায্য করেন, আর আল্লাহর পক্ষ থেকে বলা হয় হুদিতা, তোমাকে পথ দেখানো, হেদায়েত দেওয়া হয়ে গেছে, তোমাকে হেদায়েত দেওয়া হয়ে গেছে। উকিতা, তোমাকে সুরক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে? উফিতা, আর তোমার জন্য এটা যথেষ্ট, এনাফ, এটাই তোমার জন্য এনাফ। তুমি একজন বান্দা হিসেবে যেটুকু দরকার এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে একজন বান্দা যখন রাস্তায় বের হয়, তার রবকে, আল্লাহ, সেই রব তাকে দেখাশোনা করেন। দেখেন আমরা অনেক সময় চলি, দুই বন্ধু একসাথে চলতেছেন, এদিকে গাড়ি এদিকে গাড়ি, এমনভাবে আপনার কাছ দিয়ে গাড়িটা চলে গেল, মনে হলো যে আল্লাহ আপনাকে হাতে করে বাঁচাই দিলেন, তা নইলে অ্যাক্সিডেন্ট হয়েই গিয়েছিল। হয় না এরকম? আমাদের জীবনে অসংখ্য ঘটনা ঘটেছে না? অসংখ্য ঘটনা এরকম ঘটেছে। আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে আপনাকে তো তিনি বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আপনাকে যেটুকু হায়াত দিয়েছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহই তো আপনাকে হেফাজত করবেন, এটা আল্লাহই আপনাকে আমাকে রক্ষা করছেন, সংরক্ষণ করছেন। যাক, এবার সেই দোয়ার মূল কথাটা হলো, যখন বললাম যে আল্লাহ আমরা তো আপনার
আমরা আপনারই গোলামি করব, আর আপনি ছাড়া আর সাহায্যের হাত কারো কাছে বাড়াবো না। আপনিই যথেষ্ট, কারণ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের জন্য যথেষ্ট। এরপরেরটা কি দেখেন, দোয়ার আসল কথা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিশা দেন। এই সিরাতুল মুস্তাকিমের হেদায়েত হতে হলে দুটো শর্ত লাগবে। এক নম্বর শর্ত হলো চিন্তার বিভ্রান্তি থেকে আপনাকে পবিত্র হতে হবে, যে আপনি যা চিন্তা করবেন এই চিন্তার ভিতরে কোনো ভুল থাকবে না। আপনি 24টা ঘন্টা যে চিন্তা করবেন, আপনার চিন্তাটা হবে 100% কারেক্ট, সহি, শুদ্ধ, নির্ভুল, পবিত্র। 2, আপনি যে কাজ করবেন এই কাজটা হবে নির্ভুল। তাহলে বান্দা যখন তার চিন্তা করবে নির্ভুল, কাজটা করবে নির্ভুল, তখনই হবে সে একজন হেদায়েত প্রাপ্ত বান্দা। আপনি এমন চিন্তা করলেন আর করে এমন কাজ করলেন, প্রতিদিন আপনার সমালোচনা করার প্রয়োজন হয়ে পড়ল, কারণ আপনার কথাটা হেদায়েতপূর্ণ না, এটাই প্রমাণ করে। আমি আবারও বলি, আপনি প্রতিদিন যে চিন্তা করেন, আপনি প্রতিদিন যে কাজ করেন, এই কাজ করার পরে আপনার কথার, আপনার চিন্তার, আপনার কাজের বহু সমালোচনা করার প্রয়োজন হয়ে পড়ছে। মানে সমালোচনা করে মানুষ অন্যায় করছে, আমি কিন্তু সে কথা বলবো না, আপনার কথার, আপনার কাজের সমালোচনা করার প্রয়োজন হয়ে পড়ছে। কেন প্রয়োজন? কারণ যারা হেদায়েত প্রাপ্ত, যারা কোরআন বোঝেন, যারা হাদিস বোঝেন, তারা তাদের বিশ্লেষণে তারা বুঝতে পেরেছেন আপনার এই চিন্তাটা করা ঠিক হয়নি, আপনার এই কাজটা করা ঠিক হয়নি, আপনার এই কথা বলা ঠিক হয়নি, আপনার এই বক্তব্য দেওয়া ঠিক হয়নি, এটা কোরআন এবং সুন্নাহর বিরোধী হয়ে গেছে, মানে হেদায়েতের বাইরে চলে গেছে। তাহলে একজন ব্যক্তি কখন সঠিক কথা বলবেন? যখন তিনি আল্লাহর পক্ষ থেকে সঠিক ভাবনা এবং সঠিক কাজ করবে। আমার বাবাজি একেবারে অনেক শুকরিয়া। যখন তার ভাবনাটা সঠিক হবে, কাজটা সঠিক হবে, তখন তার কথাবার্তা সব কিছুই আল্লাহ তাকে গাইড করবে। আল্লাহ তাকে কি করবেন? গাইড করবেন। এই জায়গাটা আল্লাহ তাআলা তার নিজের হাতে নিয়ে নিয়েছেন। এই হেদায়েত, চিন্তা সঠিকভাবে করা, কাজটা সঠিক করা, এই দায়িত্বটা আল্লাহ তাআলা তার নিজের হাতে নিয়েছেন। এবং বান্দা এটাই আল্লাহর কাছে দোয়া করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আসেন আমি একটা উদাহরণ দিই। রাশিয়ায় মানুষের অভাব, মানুষের সমস্যা সমাধান করার জন্য সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল। আমরা জানি, যারা সচেতন, যারা সমাজের সচেতন সবাই জানেন। সেই রাশিয়ার সমাজতান্ত্রিক একটা বিপ্লব আনতে গেল। এই বিপ্লবের আগে তো তারা একটা চিন্তা করেছিল, তাই না? সমাজতান্ত্রিক যে দর্শন, যে মতবাদ, এটা তো তাদের হলো একটা চিন্তার ফসল, বহিঃপ্রকাশ। যে মানুষ আগে চিন্তা করে সেটার উপরে বই লেখেন। রবীন্দ্রনাথ চিন্তা করেছেন, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন। নজরুল ইসলাম, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, তাই না? মুসলমানদের কবি ফররুখ আহমদ, তারা চিন্তা করেছেন, সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। এবং তাদের লেখাগুলো আমরা বুঝি এটা তাদের চিন্তার বহিঃপ্রকাশ। এখন আমরা তাদের এই কবিতা, তাদের এই গল্প, এগুলো আমরা পর্যালোচনা করে দেখব যে তাদের এই অভিব্যক্তির যে বহিঃপ্রকাশ, এটা কি হেদায়েতের দৃষ্টিতে সহি অর গায়ের সহি, কারেক্ট আর ইনকারেক্ট। আমি বুঝাইতে পারছি কিনা? যে তাদের এই দর্শনটা সঠিক না ভুল। দেখা গেল যে সমাজতন্ত্র তারা একটা দর্শন রচনা করলো এবং সেই দর্শনের আলোকে গোটা রাশিয়াতে তারা ছড়িয়ে দিল যে এখানে ধনী আর গরিবের কোনো ব্যবধান থাকবে না, বুর্জোয়া শ্রেণী এটা আলাদা হবে, অমুক শ্রমিক শ্রেণী আলাদা হবে, এটা হতে দেবো না, আমরা সব প্লেন ফিল্ড করে ফেলবো, সবাইকে সমান করে ফেলবো, হাতের 5টা আঙ্গুল কেটে কেটে সব সমান করে দেবো, আমি যদি নোংরা ভাষায় বলি। আচ্ছা, সাধারণ মানুষ চিন্তা করলো, গরিব মানুষ চিন্তা করলো যে যদি এরকম সব সমান হয়ে যায়
হ্যাঁ, এতদিন আমাদের উপর অত্যাচার করে খাচ্ছে, কোথায় কি বাঁশের লাঠি আছে এগুলো সব নিয়ে মাঠে নাম, তাই না? এই যে আমার সামনে বসে রয়েছে আর কি, ওই জগতের লোক ছিল, তারা এক সময় লেখাপড়া করতো। হ্যাঁ, তো যাই হোক, এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করলো, প্রমাণিত হলো, এবং পৃথিবীতে বারবার প্রমাণিত হলো কোনো তন্ত্র মন্ত্র সমাজকে কোনো কিছু দিতে পারে না। যে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিতে হলো সেখানে, 70টা বছরও সেই সমাজতন্ত্র রাশিয়াকে শান্তি দিতে পারে নাই। কান ধরে সমাজতন্ত্রকে সেখান থেকে সরকারিভাবে তারা বিতাড়িত করলো। আমরা ইউরোপে দেখেছি, একবার এক একটা নেতার মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে রাখে, যে এই নেতার পিছনে ছুটলে এই সমাজে আমাদের শান্তি হবে। কিছুদিন পরে দেখি ও নিজেরাই ওই মূর্তি আবার ভাঙছে। এই ইউরোপে আমি নিজে দেখছি, মূর্তি ভাঙছে। বলছে মূর্তি ভাঙছো কেন? এর পিছনে যে কাম হচ্ছে না। হ্যাঁ, তার মানে বোঝা গেল এটা হবে কেন? কারণ তুমি তো আব্দ, তুমি তো রব না, তুমি তো আব্দ। এই আব্দকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে সে এমন বিধিবিধান রচনা করবে যা দিয়ে গোটা মানব সমাজের শান্তি আসতে পারে। এটা দায়িত্ব হলো রবের। এই জন্য তুমি রবের কাছে এটা প্রার্থনা করো, কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তরজমাতুল বাব এনেছেন এভাবে, আল ঈমানু হুয়া কওলুন ওয়া ফি'লুন। ঈমান হচ্ছে কথা এবং কাজ। মিনিং, কথা মানে সেই কথাটাও হতে হবে নির্ভুল, আর কাজটাও হতে হবে নির্ভুল। আর এটা হতে হলে এটা আসতে হবে কোথার থেকে? এই পৃথিবীতে কোরআন ছাড়া, হাদিস ছাড়া নির্ভুল আর কোনো কিছু আছে? আল্লাহ রসুলের সেই হাদিস এবং কোরআন, এইটাকে যখন অনুসরণ করে একটা মানব সমাজ চলবে, একজন মানুষ যখন চলবে, সে হেদায়েতপ্রাপ্ত একজন মানুষ। একদল মানুষ যখন এটাকে অনুসরণ করবে, ওই মানুষদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো তাদের রবের পক্ষ থেকে আসা যে গাইডেন্স, যে বিধিবিধান, যে হেদায়াতনামা, সেই হেদায়াতের অনুসারী, অ্যান্ড দে আর দ্য সাকসেসফুল ওয়ান। এবং তারাই হলো প্রকৃতপক্ষে সুফলপ্রাপ্ত এবং সফল ব্যক্তিত্ব। তা আমরা তো সফলতার মানদণ্ড দাঁড় করাই নিয়েছি যে যে যত বড় নেতা সে তত বড় সফল। সে চোর হোক আর বাটপার হোক, আর গম চুরি করে খাক আর রাস্তাঘাট মেরে খাক, আমরা কিন্তু তাকে সফলতার সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আল্লাহ বললেন যে না, হবে না। সফলতাপ্রাপ্ত ব্যক্তি সেই, আমি আসমান থেকে যে ফায়সালা করে দিয়েছি, কোরআন পড়ো, সূরা বাকারার 1-2 রুকু পড়ো, পেয়ে যাবা সেই সফলতাপ্রাপ্ত ব্যক্তি কারা। আমরা এখন সেই দোয়ার জবাব শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে যে হেদায়েত চাইলাম, সেই হেদায়েতের জবাব হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ তাআলা এর অর্থ ভালো জানেন। আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি যে কিতাবটা দান করলাম এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। প্রথমত যারা পড়বা তাদের মাথায় একটা চিন্তা আসতে হবে যে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কথা কত বছর আগে আল্লাহ বলেছেন? 1400 বছর আগে। বলেন তো, এই 1400 বছরে এই কোরআনের একটা শব্দ কেউ ভুল পেয়েছে? আর কিয়ামত পর্যন্ত ভুল পাওয়ার কোনো সম্ভাবনাও নাই, কারণ এটা নির্ভুল। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। অতএব একজন বান্দা যখন এই কোরআন পড়বে, তার মাথায় প্রথমত এই চিন্তা নিয়েই পড়তে হবে যে আমি নির্ভুল একটা কিতাব পড়তেছি, এই কিতাব আমাকে বুঝে পড়তে হবে। আর না বুঝে কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। কোরআন না বুঝে পড়লেও আল্লাহ সওয়াব দেবেন, যেন বান্দা উৎসাহ বোধ করে যে আল্লাহ, না বুঝে কোরআন পড়লে এত সওয়াব, তাহলে এই কোরআন যদি আমি বুঝে পড়ি তাহলে তুমি কত সন্তুষ্ট হবা, কত বেশি সওয়াব দেবা। আর আপনি যদি এটা নির্ভুল কিতাব আপনি না বোঝেন, তাহলে আপনি পথ চলবেন কিভাবে? আল্লাহ বলছেন ডানে যাও, হ্যাঁ, আল্লাহ বললেন যে আমি সুদ হারাম করে দিলাম, ব্যবসা হালাল করলাম, তাই না? আল্লাহ বলছেন এটা সুদ হারাম করলাম, আপনি তেলাওয়াত করছেন সুদ হারাম করলাম, কিন্তু কি পড়ছেন অর্থ জানেন না, আপনি সুদ খাচ্ছেন। আল্লাহ বলছেন মিথ্যা বলো না, কোরআন তেলাওয়াতের পরে যেয়ে ওখানে মিথ্যা কথা বলে একদম বক্তৃতা মিথ্যার উপরে দিচ্ছেন। কারণ কি? আপনি কোরআন বোঝেন না, আপনার কোরআন পড়া হচ্ছে না। এ কারণে নির্ভুল এই কিতাব
আমরা শুরু করলাম ইনশাআল্লাহুল আজিজ। আমরা সেই হেদায়েত এবং দিক নির্দেশনা একটা 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 করে আমাদের জীবন দিয়ে, আমাদের জীবনে আল্লাহ তাআলার এই হেদায়েত নামা আমাদের জীবন দিয়ে আমরা সাজাবো ইনশাআল্লাহ তাআলা। এটা হলো জান্নাতের একটা ম্যাপ। কোরআন হলো, এটা হলো জান্নাতের ম্যাপ। যেমন দুনিয়াতে একটা ম্যাপ দেখে আমরা কোনো জায়গায় যাই, এই কোরআন পড়ে, হেদায়েতনামা পড়ে আমরা এই জান্নাতের ম্যাপ দেখে আমরা জান্নাতের পথে এগিয়ে যাব।